জামালপুর আমগর বাড়ি জামালপুর, আমার সাথে একটু বলি। আমগর বাড়ি জামালপুর, আমগর বাড়ি জামালপুর, ভারত ঘেঁষা আমগর বাড়ি। ভারতের সাথে পড়ায় না ওরা, এতে এখান থেকে তো এ দেখাই যায়। ভারত ঘেঁষা আমগর বাড়ি, পাহাড় টিলাই রূপ সুন্দরী, ব্রহ্মপুত্র ঝুইনাই নদী, যমুনার জলে ভরপুর, আমগর বাড়ি জামালপুর। বলেন সবাই। আমি তো ওয়াজ করবো না, বক্তা আসতেছে। আমগর বাড়ি জামালপুর, আমগর বাড়ি জামালপুর, জামালপুরের চিনির কল আছে না নাই? দেওয়ানগঞ্জের চিনির কল, আরো আছে পানির ফল। পানির ফল কিন্তু দেওয়ানগঞ্জে পাওয়া যায়, জানেন? এখন হয়তো দূরে দূরে কিছু পাওয়া যায়, চাষাবাদ শুরু করছে, কিন্তু শুরুটা হলো দেওয়ানগঞ্জ। দেওয়ানগঞ্জের চিনির কল, আরো আছে পানির ফল, যমুনা ফার্টিলাইজারে ফসলে ভাসে যেন নূর, আমগর বাড়ি জামালপুর। বলেন আমগর বাড়ি জামালপুর, আমগর বাড়ি জামালপুর, জামালপুরের নকশি কাঁথা। নকশি কাঁথার জন্য জামালপুর বিখ্যাত। নকশি কাঁথা, কাঁথা সেলাই করেন আমাদের মা বোনেরা সুন্দর করে। জামালপুরি আছে, সারা বাংলাদেশে আর এরকম নকশি কাঁথা কেউ সেলাই করতে পারে। জামালপুরের নকশি কাঁথা, ভুলে যায়নি টাকলার কথা। টাকলার কথা বলছেন, যে টাকলা মুরাদে বলেছিল যে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারে না। আসলে ইসলাম তো ঠিকই আছে, হুজুররাও ঠিকই আছে, মাদ্রাসাও ঠিকই আছে, ইমামরাও ঠিকই আছে, টাকলা মুরাদ নাই, ঠিক কিনা বলেন? টাকলা মুরাদের খুঁজো নাই এখন মিয়া। এজন্য ইসলাম এমন একটা ধর্ম, স্বয়ং আল্লাহ তাআলার প্রদত্ত ধর্ম, ইসলাম নিয়ে যে খেলা করতে চাবে ও আগুন নিয়ে খেলা করার মতো হবে, ঠিক কিনা? ও আগুন নিয়ে খেলা করার মতো হবে। আগুন নিয়ে যত খেলা করবে তুমি পুরো সরকার হয়ে যাবে, আগুনের কিছুই হবে না, ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, হে ঈমানদারেরা রে শোনো, নিশ্চয় মদ, নিশ্চয় কি মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং মূর্তি পূজা, মূর্তিগুলো, ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ধারক স্বর অর্থাৎ লটারি, রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলো হলো নাপাক শয়তানের আমল। কার আমল এগুলি? এই সবগুলি যা বলা হলো এগুলো হলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। ফাজতানিবুহু, আল্লাহ পাক বলছেন ঈমানদারেরা রে তোমরা এই সমস্ত জিনিস থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা কি হতে চাও? সফল কাম হতে চাও। ইন্নামা ইউরিদু শাইতানু, নিশ্চয় শয়তানে চায়, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, খমর, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তানে চায় তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখতে, ওয়া আনিস সালাহ এবং নামাজ থেকে বিরত রাখতে। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এর থেকে বিরত থাকবে না? সূরা মাইদার 90 এবং 91 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে চার জিনিসের কথা বলেছেন, আজকে আমরা দুইটি জিনিস নিয়ে আলোচনা শুনব। প্রথম হলো খমর। প্রথম কি? খমর, মদ। মদ মানে নেশা জাতীয় যত জিনিস আছে, হাদিসের ভিতরে রয়েছে কুল্লু মুসকিরিন খমরুন, প্রত্যেক নেশা জাতীয় জিনিস মদ। ও কুল্লু খমরিন হারাম, এবং প্রত্যেক মদ হলো হারাম। প্রত্যেক মদ কি? প্রত্যেক নেশা জাতীয় বস্তু এটা মদ, এবং প্রত্যেক মদ কি? হারাম। প্রত্যেক মদ বললো কিভাবে?
বলে এখন নেশা জাতীয় জিনিস অনেক জিনিস আছে আমাদের সমাজে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন শেষ জামানায় মদের নামকে পাল্টিয়ে মানুষ পান করবে, সুন্দর সুন্দর নাম দিবে। নাম শুনবেন? এখন কত নেশা জাতীয় বস্তু বের হয়ে গেছে না? আগে তো যেন ভাঙ আর গাঁজা, এরপরে আফিম, মদ, ইয়াবা বের হয়ে গেছে। আবার বাবা নাকি ইয়াবা কি বাবা কয়, এরপরে নিকোডেক্স সিরাপ, এরপরে বিয়ার, আরো অনেক নাম, বাংলা ফাইভ, মাত্র বাংলা, আবার হলো ইংরেজি আছে আবার। যাই হোক, যত নেশা জাতীয় বস্তু রয়েছে সব কিছুই কি হারাম। এখন হারামের দিকে আমরা দেখেন কিভাবে ছুটে চলেছি। নেশা বাংলাদেশকে ধ্বংস করে দিল। অলিতে গলিতে, চিপায় চিপায়, বনে জঙ্গলে, শহরে গ্রামে, চরাঞ্চলে গাঁজা বিক্রি হয়, ইয়াবা বিক্রি হয়, এমনকি প্রশাসনের নাকের ডগা ইয়াবা বিক্রি হচ্ছে। কিছু কিছু প্রশাসন সহযোগিতাই করছে। আমরা যতটুকু জানি, প্রশাসন যদি বাংলাদেশ থেকে মাদক দ্রব্য সরাতে চায় মাত্র 24 ঘন্টার ব্যাপার। কয়দিনের ব্যাপার? 24 ঘন্টার ব্যাপার। সরকার যদি সদিচ্ছা করে 24 ঘন্টায় বাংলাদেশ থেকে মাদককে চির বিদায় করে দেওয়া হবে, সম্ভব। কিন্তু তারা এটা মানুষকে বলে মাদকের কাছে যাওয়া যাবে না, আপনার সন্তানকে মাদক মুক্ত রাখুন, মাদকের ব্যবসা থেকে বিরত থাকুন, মাদক এই করে সেই করে, হ্যান করে তেন করে, কিন্তু ওরাই আসলে মাদকের ব্যবসা করে। কারণ আমরা দেখলাম যখন বাবার দরবারে যাওয়া হয়, যখন আমি সরিষাবাড়িতে এবং ধনবাড়িতে ছিলাম, ওই জায়গায় একটা দরবার রয়েছে, সান্দাদের পট্টি, ওই জায়গায় একটা মাজার আছে। ওই মাজারে এক সপ্তাহ ভরা মেলা হয়। এই মেলাতে আমি দেখতে গিয়েছিলাম, দেখলাম নদী যখন শুকায়, এখন নদী শুকায় গেছে, ওই পুরাটা নদী এক বিশাল এলাকা জুড়ে গাঁজার ব্যবসা চলে। এক সপ্তাহ ধরে পুলিশ সেখানে পাহারা দেয়। লালন শাহর মাজারে গিয়ে দেখেন গাঁজা সেবন করা হচ্ছে, ইয়াবা সেবন করা হচ্ছে, পুলিশ এবং অন্য ডিফেন্সের লোকেরা সেটাকে পাহারা দিচ্ছে। তখন আপনাদের বয়ান কোথায় যায়? ওই জায়গায় কি জিরো টলারেন্স জারি হতে পারে না? সেটাকে খাওয়ার জন্য কেন সহযোগিতা করলেন? এজন্য ভাই, ওয়াজ করে সারা জীবন ওয়াজ করবেন, মাদক থেকে ফিরতে পারবেন না। কিছু ক্ষমতার দরকার আছে, আছে না নাই? কারণ মাদক সেবী যারা, এরা বড় কঠোর, এরা বড় হিংসুক। এরা আপনি যদি তাদের বিরুদ্ধে চলে যান, এরা আপনাকে ক্ষতি করে ছাড়বে। আর যদি ডিফেন্সের লোক এটাকে সদিচ্ছা করে দূর করতে চায়, তাহলে সম্ভব। শক্তিরও প্রয়োজন আছে। মানুষ যদি মাদকে জড়িত হয়ে যায়, সমাজ যদি মাদকে জড়িত, এই সমাজ কোনোদিন উন্নতি লাভ করতে পারবে না। ব্যক্তিগত জীবন ধ্বংস। ব্যক্তি জীবন কি? যে পান করলো তার জীবনটা ধ্বংস, তার পরিবারটা ধ্বংস, ওর সমাজটা ধ্বংস, ওর রাষ্ট্রটাই ধ্বংস, দেশটাই ধ্বংস হয়ে যাবে, এবং ওর দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ওর আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এই জন্য মাদক থেকে আমাদের ফিরে আসা দরকার। আমাদের বাচ্চাদের খোঁজখবর নেওয়া দরকার, গাজার দিকে, ইয়াবার দিকে যাতে না ছুটে। আমার মূল কথা আজকে হলো জুয়া। আল্লাহ পাক বলেছেন ইন্নামাল খামার, খামর, মদ থেকে তোমরা বিরত থাকবা। ওয়াল খামর ওয়াল মাইসির, মাইসির অর্থ হলো কি? জুয়া। জুয়া, এই দুটা নিয়েই আলোচনা করা খুব জরুরি হয়ে গেছে আমাদের। কারণ কি জানেন? মদ, নেশা দ্রব্যে মানুষ যেভাবে, যুবকেরা যেভাবে ছুটেছে, ওর চেয়ে বেশি ছুটেছে জোয়ার দিকে। জোয়ারি বাচ্চা পোলাপান এখন যুবক জোয়ার দিকে বিভোর হয়ে গেছে। আগে তো দেখতাম মানুষ তাস খেলতো। কি খেলতো? তাস খেলতো। ওই যে ঘরের চিপায় বা কুষার খেতে অনেকে খেলছে। আড়ালে গিয়া বাপ দাদারা যারা আছে, এরা মুরব্বীরা দেখেন আমিন ধরতো। এই যে আমিন ধরছে, ও আমিন আর ছাড়ে না, সারা দিন সারা রাত চলছে তো চলছেই। এটা তাস খেলে, জোয়া খেলে। কিন্তু এখন কি ওই সিস্টেম আছে?
এখন দেখবেন ছেলে শুধু মোবাইল নিয়ে ধরে আছে, ও আমিনের মতোই ধরে আছে, কিন্তু মোবাইল, ওই জায়গায় মোবাইল টিপে না কি করে আপনি কিছু বুঝবেন না, ও আসলে জুয়া খেলে। কি খেলে? জুয়া খেলে। মানুষ ভাবছে ও মোবাইল টিপতেছে, ফেসবুক টিপতেছে, আসলে তা না, ও জুয়াড়ি। ওকে, জুয়াড়ি। আধুনিক পদ্ধতিতেও জুয়া শুরু হয়ে গেছে, ঘরে ঘরে জুয়া শুরু হয়ে গেছে। এখন কিভাবে ফেরাবেন এই সমস্ত বাচ্চাদেরকে? হাদিসের ভিতরে রয়েছে, মান ক্বালা তাআল উখামিরুকা, আসো জুয়া খেলি, যে ব্যক্তি বলে আসো জুয়া খেলি, ফালিয়াতাসাদ্দাক, ওই ব্যক্তির উপর জরুরি হলো ও সাদকা করবে। যে কথা সে বলেছে এই কথার জন্যই, বলার জন্য তাকে সাদকা করতে, কমপক্ষে 10 জন লোককে 100 টাকা করে, 100 কেজি করে আপনার এই গম বা জবের পরিমাণ তাকে সাদকা করতে হবে। এখন হিসাব করে দেখেন 100 টাকার উপরে, তো 10 জন ব্যক্তিকে এই কথা বলার কারণে 1000 টাকা আপনাকে কি করতে হবে? দান করা লাগবে। তাহলে কথাটা ভালো না খারাপ? আল্লাহ হাবিব বলেছেন এটা হলো তার জন্য জরিমানা। সে কথা কেন বললো আসো জুয়া খেলি? তাহলে জিনিসটা খারাপ না ভালো? খারাপ। কিরকম খারাপ দেখেন, এমন খারাপ, এই জুয়া খেলায় এমন একটা নেশা। প্রথম ধরেছে 100 টাকা, পাইছে 300 টাকা, ধরেছে 300 টাকা, পাইছে 900 টাকা, 900 টাকা ধরার পরে পাইছে 18,000। লোভ বাড়ছে না কমছে? এখন 18,000 ধরার পরে ধরেন আবার পেয়ে বসেছে 1 লাখ। লোভ বাড়লো না কমলো? 1 লাখ ধরার পরে পেয়েছে 50 লক্ষ। এখন যদি বাদ দিয়ে দেয় এক চোটে ধনী, আসলে কি বাদ দিয়ে দিয়েছেন, আরো নেশা বাড়ছে। এবার যখন ধরেছে 50 লাখ, সব চলে গেছে। এখন মাথায় হাত দিয়ে হাই হাই করলাম কি, আবার ধরবো, টাকা নাই, কি করা যায়? এখন গরুটা বেচো। নিজে তো ধ্বংস হচ্ছে, এখন পরিবারের দিকে হাত বাড়াইছে, ঠিক কিনা? ও যুবক, তুমি যদি জুয়া খেলো, জুয়া খেলার কারণে তোমার ব্যক্তিগত জিন্দেগিটা ধ্বংস হয়ে যাবে, তোমার পরিবারটা ধ্বংস হয়ে যাবে, তোমার সমাজটা তোমার কারণে ধ্বংস হয়ে যাবে। কারণ তোমার নেশা এমন ভাবে যখন ধরবে, যখন তোমার পকেটে টাকা থাকবে না, পরিবারের কাছে টাকা থাকবে না, সম্পদ থাকবে না, ওই যুবকই দেখবেন রাস্তায় বসে সমাজের লোকের গরু চুরি করে নিয়ে যায়, পকেট কাটে, ছিনতাই কাজ কারবারের ভেতরে যত অবৈধ কাজ আছে ওর মধ্যে সে লিপ্ত হয়ে যায়, ঠিক না? এই জুয়া যেখানে আছে, ধ্বংস আছে সেখানে ওর ব্যক্তিগত জিন্দেগি ধ্বংস হবে, ওর পরিবার ধ্বংস হবে, ওর সমাজ ধ্বংস হবে, ওর দেশ ধ্বংস হবে, ওর দুনিয়া ধ্বংস হবে, ওর আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এজন্য যুবক সাবধান হয়ে যাও, এই জুয়ার দিকে তুমি চলো না, জুয়ার দিকে যেও না, জীবনকে ধ্বংস করো না। তোমার এই যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়, ঠিক কিনা? এই যৌবন কালের সমস্ত মূল্যবানের সময়টাকে কেন তুমি নষ্ট করছো? কেন তুমি সময়কে নষ্ট করে জিন্দেগিকে বরবাদ করে তোমার আখিরাতকে বরবাদ করছো, দুনিয়াকে বরবাদ করছো? যুবক রে, তুমি যদি এই বয়সে যদি ইবাদতে লেগে যেতা, আমার মাওলা বড় খুশি হয়ে যেত, ঠিক কিনা? দরজওয়ানি তওবা করদন শাওয়াহে পয়গম্বরি, ওয়াক্ত পীরে গুরকে জালেম মি শাওয়াদ পরহেজগার। বাঘ চিনেন? বাঘের যখন তাগড়া থাকে, জোয়ান বয়স থাকে, ও যাকে যা ইচ্ছা তাই হরিণের উপরে একবার চড়াও হয়ে যায়, আবার গরুর উপরে চড়াও হয়, মহিষের উপরে চড়াও, বাঘের উপরে, এই হাতির উপরেও কি হয়, চড়াও হয়। তাগড়া তো শক্তি আছে। এখন বাঘ যখন বুড়া হয়ে গেছে, তখন তার শরীরে শক্তি নাই। এখন বাঘ বলতেছে কি জানেন, তওবা করছি, আমি কি করছি, আর কোনদিন হরিণের উপরে চড়াও হবো না, তওবা করছি। ওখান বের হতে পারে না সেটা বলেন, এখন কি কয়, তওবা করছি। ও যুবক, তোমার যৌবনের তাড়নায়, শক্তির তাড়নায় যত অন্যায় রয়েছে, সমস্ত অন্যায় কাজগুলি তুমি এখন করছো। তোমার এমন একদিন আসবে যেদিন তুমি আর তোমার শরীর নিয়ে চলতে পারবে না, ঠিক কিনা? এই শরীর নিয়ে যখন চলতে পারবে না, অন্যজনের
সাহায্য লাগবে, তখন বলল তওবা তওবা। ওই তওবা কোনো দাম আসেনি। জওয়ান বয়সে যদি তওবা করো, এটা পয়গম্বরদের খাসলত। কার খাসলত? জওয়ান বয়সে তওবা করা, জওয়ান বয়সে এই পাপ কাজ থেকে বিরত থাকা, এটা পয়গম্বর নবীদের খাসলত, নবীদের গুণ। সুবহানাল্লাহ, নবীদের গুণ। এই নবীদের গুণ তোমার মধ্যে নিয়ে আসো। দুনিয়াতেও কামিয়াবি করবে আল্লাহ তাআলা, আখিরাতেও সফলতা দান করবে, ঠিক কিনা? দুনিয়াতে চাকরি পায় না, চাকরি পায় না, হুজুর দোয়া করেন। হুজুর বেকার জিন্দেগি, বড় কষ্টের, দোয়া করেন, চাকরি পায় না। বেটা তুমি চাকরির জন্য বসে থাকা কেন? তোমার শরীরে কি শক্তি নাই? যে কোনো একটা কিছু করো, হালাল উপায়ে কিছু করলে হয়। তোমার কোটিপতি হতে হবে, এই নেশায় পড়ে আসো মিয়া। তোমার ভাগ্যে যা আছে তুমি তাই পাবে। আর রিজকু মাকসুম ওয়াল হারিসু মাহরুম। রিজিক হলো বঞ্চিত, আর লোভী যারা, এরা বঞ্চিত। এরা কে? বঞ্চিত। লোভ কোটিপতি হয়ে যাবে, মুহূর্তের মধ্যে আঙ্গুল ফেলে খোলা কাজ হয়ে যাবে। জুয়া খেলবে, মুহূর্তের মধ্যে লাখো কোটিপতি হয়ে যাবে। এরপর একটা গাড়ি কিনবে, 5 তলা বাড়ি করবে, বুং বাং করে ঘুরে বেড়াবে। এই চিন্তায় আসলে, এই চিন্তায় জুয়া খেলা শুরু করছে যুবক। আহা, হারামের মধ্যে আরাম নাই। হারামের মধ্যে কি নাই? হারামে আরাম নাই। হারামে কোনো আরাম পাইবা না। হারামে হলো ধ্বংস। হারাম হলো কি? যেখানে হারাম রয়েছে সেখানে আল্লাহর অভিশাপ রয়েছে, লানত রয়েছে। এটা ধ্বংস হবেই হবে। আল্লাহর কোনো কথা কোনোদিন দ্বিতীয় কোনো অন্য দিকে যাবে না, অন্য দিকে যাবে না। আল্লাহর কথা যেটা সেটাই ঠিক হবে, ঠিক কিনা? যদি আপনার সুদের মধ্যে দেখেন খুব বরকত, ঠিক কিনা? সুদ খাচ্ছে বরকত, বড়লোক হয়ে যাচ্ছে। ঘুষ খাচ্ছে বড়লোক হয়ে যাচ্ছে। জুয়া খেলছে বড়লোক হয়ে যাচ্ছে। আরে বাবা, বরকতের বরকত। আসলে বরকত না জহমত, এটা ধ্বংস। এটা কি? ধ্বংস। এমন ধরা ধরবে আল্লাহ তাআলা, যখন ধরার রশি যখন নাটাই, যখন সুতা যখন টান দিবে, এই চিৎকার করে দুনিয়া মানুষ তো শুনবেই না, ফেরেশতারা শুনবে না, আল্লাহও তার চিৎকার শুনবে না। এমন বিপদে পড়বে, এমন বিপদে পড়বে এক সময় সে। এজন্য সাবধান। আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। সাবধান হয়ে যাও যুবক, সাবধান হয়ে যাও। এখনো সময় আছে, আল্লাহর পথে চলে আসো, আল্লাহর পথে চলে আসো। এখনো সময় আছে যুবক, এখনো নামাজটা ধরে ফেলো, নামাজ কায়েম করা শুরু করে দাও। নামাজে রয়েছে সফলতা, নামাজে রয়েছে কি? আল্লাহ পাক বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। মুমিনরা কারা? যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহর ভয় ভীতি সহকারে নামাজ আদায় করে। কি আদায় করে? নামাজ আদায় করে। আর সফল কাম আল্লাহ বলে না যে এরা আখিরাতে শুধু সফল কাম, এটা কিন্তু বলে নাই এখানে। কদ আফলাহাল মুমিনুন, আফলাহার এই জায়গায় দুনিয়া উল্লেখ নাই, আখিরাতে উল্লেখ নাই। সফল কাম হয়ে যাবে। আল্লাহর সমস্ত কথাই পূর্ণাঙ্গ কথা। সে দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও কি হবে? এই নামাজ পড়লে শুধু আখিরাতে সফল কাম হবে, এই কথা আল্লাহ কিন্তু কোনো জায়গায় বলে না, উল্লেখ করা নাই। সফল কাম হবে, দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে, ঠিক কিনা? কারণ দুনিয়াতে আল্লাহর রহমত বরকতের প্রয়োজন রয়েছে, আল্লাহর সাহায্য প্রয়োজন রয়েছে, আখিরাতেও রয়েছে আল্লাহর রহমত বরকত সাহায্যের প্রয়োজন, ঠিক কিনা? আর ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তুমি আল্লাহর সাহায্য প্রার্থনা করো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তুমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এখন নামাজ বাদ দিয়ে দিয়েছো মিয়া, জুয়া তোমাকে ধনী বানাবে। অসম্ভব, অসম্ভব। ভুল পথে কখনো পা দিবা না, ওই হারাম পথে কখনো পা দিবা না। হারাম তোমাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য যুবকদেরকে আমি বলবো, এখনো সময় আসে, চলে আসো আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে। আমগর বাড়ি জামালপুর, আমগর বাড়ি জামালপুর। আমার সাথে একটু বলি, আমগর বাড়ি জামালপুর, আমগর বাড়ি জামালপুর। ভারত ঘেঁষা আমগর বাড়ি। ভারতের সাথে পড়ায় না?
ওরা এতে এখান থেকে তো এ দেখাই যায়। ভারত ঘাসা আমগর বাড়ি, পাহাড় টিলায় রূপ সুন্দরী, ব্রহ্মপুত্র ঝুইনাই নদী, যমুনার জলে ভরপুর, আমগর বাড়ি জামালপুর। বলেন সবাই। এখন বক্তা, আমি তো ওয়াজ করবো না, বক্তা আসতেছে। আমগর বাড়ি জামালপুর, আমগর বাড়ি জামালপুর, জামালপুরের চিনির কল আছে না নাই? দেওয়ানগঞ্জের চিনির কল, আরো আছে পানির ফল। পানির ফল কিন্তু দেওয়ানগঞ্জে পাওয়া যায়, জানেন? এখন হয়তো দূরে দূরে কিছু পাওয়া যায়, চাষাবাদ শুরু করছে, কিন্তু শুরুটা হলো দেওয়ানগঞ্জ। দেওয়ানগঞ্জের চিনির কল, আরো আছে পানির ফল, যমুনা ফার্টিলাইজারে ফসলে ভাসে যেন নূর, আমগর বাড়ি জামালপুর। বলেন আমগর বাড়ি জামালপুর, আমগর বাড়ি জামালপুর। জামালপুরের নকশি কাঁথা, নকশি কাঁথার জন্য জামালপুর বিখ্যাত। নকশি কাঁথা, কাঁথা সেলাই করেন আমাদের মা বোনেরা সুন্দর করে। জামালপুরি আছে, সারা বাংলাদেশে আর এরকম নকশি কাঁথা কেউ সেলাই করতে পারে। জামালপুরের নকশি কাঁথা, ভুলে যায়নি টাকলার কথা। টাকলার কথা বলছেন? যে টাকলা মুরাদে বলেছিল যে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারে না। আসলে ইসলাম তো ঠিকই আছে, হুজুররাও ঠিকই আছে, মাদ্রাসাও ঠিকই আছে, ইমামরাও ঠিকই আছে, টাকলা মুরাদ নাই। ঠিক কিনা বলেন? টাকলা মুরাদের খুঁজো নাই এখন মিয়া। এজন্য ইসলাম এমন একটা ধর্ম, স্বয়ং আল্লাহ তাআলার প্রদত্ত ধর্ম, ইসলাম নিয়ে যে খেলা করতে চাবে ও আগুন নিয়ে খেলা করার মতো হবে। ঠিক কিনা? ও আগুন নিয়ে খেলা করার মতো হবে। আগুন নিয়ে যত খেলা করবে তুমি পুরো সরকার হয়ে যাবে, আগুনের কিছুই হবে না। ঠিক কিনা বলেন? জামালপুরের নকশি কাঁথা, ভবিষ্যতে যারা আসবে তাদেরকে সাবধান করে দেই, আগুন নিয়ে খেলা করবেন না। মাদ্রাসা মসজিদ নিয়ে, হুজুর নিয়ে কোন বিরূপ মন্তব্য যাতে আমরা না শুনি। আপনারাও পুরো সরকার হয়ে যাবেন। ঠিক কিনা? আমার কারণ এই দেশের 90% মানুষ মুসলমান, ভুলে যাওয়ার কিছু নাই। মুসলমানের দেশ এটা, ওলি আল্লাহর দেশ এটা, বুজুর্গানের দিনের দেশ এটা, শাহজালাল, শাহপরান, ইয়ামিনীর দেশ এটা। ঠিক কিনা বলেন? জামালপুরের নকশি কাঁথা, ভুলে যায়নি টাকলার কথা। জামালপুরের মিল্লি ভাতে খাইয়া সবাই দেয় ঢেকুর, তৃপ্তির সাথে দেয় ঢেকুর। আমগর বাড়ি জামালপুর, আমগর বাড়ি জামালপুর। মিল্লি খান নাই? মিলানি আর মেন্দা কয়। সরিষা বাড়িতে কি কয়? মেন্দা। সাদা দিলের মানুষ মোরা, রূপে গুণে আমরাই সেরা। সিটার ইয়ার বাটপাড়িতে আমরা থাকি বহুদূর, আমগর বাড়ি জামালপুর। ঠিক না? আমগর বাড়ি জামালপুর, আমগর বাড়ি জামালপুর। দুই একটা পাঠ তো থাকবই, কারণ সব তো আর জান্নাতে যাইবো না, নাকি? জাহান্নামে তো কিছু যাওয়া লাগবে। জামালপুরি যদি দেখতে চান, বিদেশেতে টুকটাক মোরা। আমাদের দেশ থেকে অত বিদেশি নাই, আছে টুকটাক আছে। বিদেশেতে টুকটাক মোরা, নারায়ণগঞ্জ ঢাকা ভরা। ঠিক না? জামালপুরি দেখতে চাইলে পাইবেন খালি জয়দেবপুর, পাইবেন খালি গাজীপুর। বলেন পাইবেন খালি জয়দেবপুর, পাইবেন শুধু গাজীপুর। আমগর বাড়ি জামালপুর, আমগর বাড়ি জামালপুর। ভারত ঘাসা আমগর বাড়ি, পাহাড় টাইলায় রূপ সুন্দরী, ব্রহ্মপুত্র ঝিনাই নদে, যমুনার জলে ভরপুর। আমগর বাড়ি জামালপুর, আমগর বাড়ি জামালপুর, আমগর বাড়ি জামালপুর। অনেকে বলে হুজুর এত ওয়াজ করে লাভ কি? ওয়াজ করে লাভ নাই গো।
হাই রে কথা কয়। তাহলে এত যাত্রা ফাত্রা টিভিতে প্রত্যেক দিনই টিভি চলে, এত টিভি দেখে লাভ কি? সেটা তো কেউ কয় না, ঠিক কিনা? হাই রে চার স্টলে আর টিভিতে ভিড়, চাচারা আরো বেশি যায়, দাঁড়িয়ে পাকা মুরব্বী আরো বেশি, ঠিক কিনা? তাহলে এত টিভি দেখে লাভ কি? এটা তো কেউ কোনোদিন কয় না। কয় এত ওয়াজ করে লাভ কি? শোনেন, ওয়াজ করে লাভ আছে। আমি একটা যুক্তি দিই, সেটা হলো আমরা যে খাবারটা খাই, কি খাই? খাবার খাই না গো? খাবার খাওয়ার পরে এই খাবারটা সাথে সাথে পিছন দিয়ে বের হয়ে যায় না কিছুক্ষণ পেটের মধ্যে থাকে? কতক্ষণ থাকে জানেন? 24 ঘন্টা। এই খাবারটা মাত্র এই একটা জায়গা নিচে যাইতে সময় লাগে কত? 24 ঘন্টা। এই খাবারটা খাওয়ার পরে 24 ঘন্টা আমার এই অন্তে পেটে অবস্থান করে। অবস্থান করার পরে 24 ঘন্টা পরে গিয়ে এটা আবার বের হয়ে যায়, ঠিক কিনা? এখন যদি কেউ বলে খাবার খেয়ে লাভ কি, সব বের হয়ে যায়, কথা বুঝেন? কেউ যদি বলে খাবার খেয়ে লাভ কি, সব তো বের হয়ে যায়, খাওয়া বন্ধ করে দাও, এরকম ওকে পাগল বলবে না ছাগল বলবে? দুটোই বলা লাগবে, ঠিক কিনা? তাহলে খাবার খাওয়ার পরে বের হয়ে যায়, ঠিক আছে, এরপরেও কিছু উপকার আছে না নাই? আর আমি ওই খাবার দিয়ে রক্ত তৈরি হবে, খাবার দিয়ে শরীরে শক্তি তৈরি হবে, শর্করা ভিটামিন যা আছে, যা প্রয়োজন সব কিছু তৈরি হবে, শরীর সতেজ থাকবে, ঠিক কিনা? এখন যারা বলে ওয়াজ করে লাভ কি হুজুর, ঘন ঘন ওয়াজ করে লাভ কি? অবশ্যই লাভ আছে, ওয়াজ শুনে লাভ কি? যারা বলে দেখেন শুনলেও লাভ আছে, এই কান দিয়ে শুনে যদি এই কান দিয়ে বের করে দেন, মাঝখানে কিছু সময় অবস্থান করার কারণে আপনার ঈমান পরিপক্ত হবে, আমলের আগ্রহ পয়দা হবে, ঠিক কিনা? এই কান দিয়ে শুনে যদি এই কান দিয়ে বেরও করে দেন, এরপরও উপকার আছে। যেমন খাওয়া মুখ দিয়ে বের খাইলেন, পেছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে, এরপরও উপকার আছে না নাই?